আজ 23 জুলাই বুধবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের সন্ধ্যার বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল হাইলাকান্দি জেলাতেও চলছে ল্যান্ড সার্ভিস, বেদখল বনাঞ্চল ৮,০০০ বিঘা। হাইলাকান্দির বনাঞ্চল ভূমি বেদখল করতে শীঘ্রই হতে পারে উচ্ছেদ অভিযান। বর্তমানে ঘাড়মুড়া এলাকার কিছু বনাঞ্চল বেদখল করতে সার্ভিস দল কর্ম চালিয়েছেন। হাইলাকান্দি জেলার বনাঞ্চলের মোট হিসাব ৫৩,৮৩৫ হেক্টর। এর মধ্যে ৮,০০০ বনাঞ্চল রয়েছে যাহাদের মধ্যে মালিকানা চলছে। সুপারি রাবার গাছ লাগিয়ে দখল করা হয়েছে বলে জানা গিয়েছে। বসত বাড়ি সহ লোকজনের বাসস্থান, যা বেদখল করার জন্য উচ্ছেদ অভিযানের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ হাইলাকান্দি রিয়াংভূমির পুত্ররা বলদাবলদি, নন্দগ্রাম, সাহেবমারা, দামচড়া, গোল্লাচড়া, জাল্লাচড়া এই সমস্ত এলাকায় বর্তমানে সন্দেহজনকভাবে বসবাস চলছে বলে অভিযোগ। তবে উচ্ছেদ অভিযান শীঘ্রই আরম্ভ হবে বলে জানা গিয়েছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুড়ে ছাই বসতগৃহ, বরাত জুড়ে প্রাণে বাঁচলেন পরিবারের লোকজন। এই ঘটনাটি সংঘটিত হয় বাজারিছড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুটিয়াহাল নতুন লাইন এলাকায়। গৃহস্থ অর্জুন পাশির বাড়ি পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন কুলের ২ সন্তান। বিবরণে জানা যায় রাত আনুমানিক 12:30 নাগাদে এই অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপটি সংঘটিত হয়। যখন পরিবারের সবাই ঘুমন্ত অবস্থায় তখন হঠাৎ পাড়ার লোকজনের চিৎকার শুরু হয়। পাড়ার লোকজনের চিৎকার শুনে ঘরের গৃহকর্তা ঘুম থেকে উঠেন এবং দেখতে পান রান্নাঘরে আগুনের শিখা প্রবল ভয়ঙ্কর রূপ নিয়েছে। দেখতে দেখতে শয়ন কক্ষেও ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের প্রবেশ। কোনো মতেই 2 সন্তানকে নিয়ে ঘর থেকে বাইরে যেতে সক্ষম হন পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন বাজারিছড়া থানাসহ পাতারকান্দি অগ্নি নির্বাপক কেন্দ্রে খবর দেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হন। পাড়ার লোকজন এবং অগ্নি নির্বাপক বাহিনী মিলে অগ্নি নিয়ন্ত্রণ করার আগেই ঘরবাড়ি পুড়ে ছাই। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক করে আগুন আরও তীব্রধারণ রূপ নিয়েছিল। সঙ্গে সঙ্গে পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। ঘরের আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র, স্বর্ণ অলংকার, নগদ অর্থ সহিত একটি যাত্রীবাহী অটো আগুনে পুড়ে ছাই হয়েছে বলে জানা গিয়েছে। ঘরের মালিক অর্জুন পাশি অস্তিত্ব হারা হয়ে গিয়েছেন। গৃহকর্তা অর্জুন পাশি জানান উনার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে পথে বসলেন অর্জুন পাশি সহ পরিবারের লোকজন। বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় 25 বছর ধরে চিকিৎসকের কর্মে ব্যস্ত এক ভুয়ো চিকিৎসক অবশেষে পুলিশের জালে আটক। 25 বছর পর এই ভুয়ো চিকিৎসক মিহির কান্তি দাস পুলিশের জালে আটক হন। বরাক উপত্যকার এ চাঞ্চল্যকর ঘটনা। 3য় বিভাগ এইচএস পাশ করা এই ভুয়ো চিকিৎসক মিহির কান্তি দাস 25 বছর ধরে চিকিৎসার কাজে ব্যস্ত। মিহির কান্তি দাস নিজেকে একজন অভিজ্ঞ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দিয়ে 25 বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। রোগীর প্রেসক্রিপশন লেখা, নিয়মিত ফিস নেওয়া, সবকিছুই ছিল উনার দক্ষ অভিনয়। সূত্রে খবর পেয়ে উনার তদন্ত করা হয়। গুয়াহাটি মেডিকেল পঞ্জিকা বিভাগ তার নথি যাচাই করার পর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মিহির কান্তি দাস অভিনয়ের মাধ্যমে 25 বছর ধরে চিকিৎসা চালিয়ে গিয়েছেন। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় মিহির কান্তি দাসকে গ্রেফতার করা হয়। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে তাহার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত অব্যাহত চলছে। ঢাকায় যুদ্ধ বিমানের দুর্ঘটনায় অনেক আহত নিহত, তার মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের চিকিৎসা করতে ঢাকা যাচ্ছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল। নার্স, ডাক্তার সহ সরঞ্জাম পাঠানো হচ্ছে ভারত থেকে। কাছাড় জেলা ও হাইলাকান্দি জেলার প্রদেশ কংগ্রেসের প্রধান ইনচার্জ হিসাবে দায়িত্ব পেয়েছেন বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উর্ফি জাবেদ। নিজের স্টাইলে লিপ সার্জারি করতে গিয়ে নিজের সৌন্দর্য হারিয়ে ফেললেন। তিনি নিজের লিপটি আরো সুন্দর করার জন্য সার্জারি করান, কিন্তু পরে অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠে। উনার যে সৌন্দর্যের পূর্বে লিপটি ছিল তাও বেসুন্দর হয়ে গেল। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।